ইন্ট্রাডে ট্রেডিং করার পদ্ধতি কিভাবে আমরা ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে দেখব পদ্ধতিটা কি হওয়া উচিত, মানে টেকনিক্যালি পদ্ধতি কেমন হওয়া উচিত। এখানে কিন্তু সাইকোলজিক্যালি আমি বলতে চাইছি না, টেকনিক্যালি ইন্ট্রাডে ট্রেডিং করার সময় আমাদেরকে কি কি পথে যেতে হবে সেইটা নিয়ে এই ভিডিও। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি, মন দিয়ে শুনবেন। আমি একটা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস আপনাদেরকে ফ্রিতে আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। আপনারা যারা অনেকেই বলছেন যে ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য আমি ভাবনা চিন্তা কী করে করব, কি করে ভাববো যে কোন স্টকটা কিনবো, কখন কেনা উচিত, কখন কেনা উচিত নয়। মনে রাখবেন, আমি আজকে কিন্তু কোনো রকম আপনাকে কোনো ইন্ডিকেটর কিছু বোঝাবো না। একটা সিম্পল জিনিসের উপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ট্রেড নেওয়া উচিত, কিভাবে একজন প্রো ট্রেডার ট্রেড নেয়, কিচ্ছু ছাড়া, কোনো কিছু ছাড়া, কেবলমাত্র প্রাইস অ্যাকশনের সাহায্যে কিভাবে ট্রেড নেওয়া উচিত ধাপে ধাপে অ্যানালিসিসের মাধ্যমে। আপনারা মন দিয়ে শুনবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। তো চলুন স্ক্রিনে চলুন এবং স্ক্রিনে আমরা সেটাকে বোঝার চেষ্টা করব যে কিভাবে এগোনো উচিত। প্রথমেই আমরা যেটা দেখব যে আপনি তো পরিষ্কার কথা, আপনি ইন্ট্রাডে ট্রেড করতে চাইছেন। তো ইন্ট্রাডে ট্রেডে যখনই আপনার মার্কেট খুললো, মার্কেট খোলার পর আপনার কি করা উচিত? মার্কেট খোলার পর আপনি সাধারণত কি করেন? মার্কেটে প্রথমেই যেটা দেখার উচিত সেটা হচ্ছে প্রথমেই আপনি ট্রেন্ডকে দেখবেন। ট্রেন্ডকে দেখবেন। এখন দেখুন ট্রেন্ডকে কিভাবে দেখবেন, কিভাবে দেখা উচিত, কিভাবে দেখতে হয়, সেগুলো কিন্তু আপনাকে একটুখানি নিজের মধ্যে বিশ্লেষণ করতে হবে এবং নিজেকে কিছু আইডিয়া করতে হবে। সেটা নিয়ে আমি আলোচনা করছি না, তাহলে পদ্ধতিটা বিরাট পদ্ধতি হয়ে যাবে। তাহলে প্রথমে আপনি কি করবেন? আপনার প্রথম কাজ কি? যে ইনস্ট্রুমেন্টে করতে চাইছেন, যে স্টকে করতে চাইছেন, প্রথমে আপনি কি করবেন? ট্রেন্ড অ্যানালিসিস করবেন। ট্রেন্ড অ্যানালিসিস অর্থাৎ ট্রেন্ডটা কোন দিকে। তো দেখুন এই ট্রেন্ডটা তিন রকম হতে পারে। নাম্বার ওয়ান, ট্রেন্ড কি হতে পারে না, বুলিশ হতে পারে, ট্রেন্ডটা বুলিশ। নাম্বার টু কি হতে পারে না, বিয়ারিশ ট্রেন্ড হতে পারে বা নেগেটিভ ট্রেন্ড হতে পারে, বিয়ারিশ ট্রেন্ড হতে পারে। এবং নাম্বার থ্রি হচ্ছে আপনার হতে পারে, সেটা হচ্ছে সাইডওয়েজ। সাইডওয়েজ এটাকে অনেকে বলে রেঞ্জ বাউন্ড মার্কেট। তাহলে এই তিন রকম ধরনের সম্ভাবনা ছাড়া আপনার কি আর কোনো সম্ভাবনা আছে? আপনি মার্কেট খুললো, মার্কেট খুলে প্রথমেই মার্কেটের ট্রেন্ড দেখলেন, এরকম হলো বিয়ারিশ ট্রেন্ড, এরকম ট্রেন্ড হলো আপ ট্রেন্ড, এটাকে ডাউন ট্রেন্ডও বলতে পারেন, ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড, আর মার্কেট দেখলেন সাইডওয়েজ। তাহলে এবারে আমার প্রথম ধাপ অ্যানালিসিস হয়ে গেল যে ট্রেন্ডটা কোন দিকে। এরপর আমি কি করব? এরপর আমাকে অ্যানালিসিস করতে হবে যে আমার যদি এ পজিশন, অর্থাৎ প্রথম হচ্ছে আমার যদি আপ ট্রেন্ড হয়, মনে করুন আপ ট্রেন্ড আপনি নির্ধারিত করতে পারলেন, তাহলে পরে আপনি কি করবেন? আপ ট্রেন্ড হলে পরে আপনি কেনার কথা ভাববেন, অর্থাৎ বাই করার কথা ভাববেন। প্রথমে বাই, পরে কি হবে? সেল। সিম্পল, প্রথমে বাই পরে সেল। তো বাই সেল মানেটা কি? বাই কোথায় করবেন আর সেলই বা কোথায় করবেন? আপনারা সবাই কি জানেন? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জানেন। রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আপনারা আঁকবেন আপনাদের মতো করে, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকার পর আপনারা কি করবেন না, সাপোর্টে যদি সেই জিনিসটা থাকে তাহলে আপনি বাই করবেন। তাহলে প্রথমে ট্রেন্ড অ্যানালিসিস করলেন, ট্রেন্ডটা দেখলেন যে আপ ট্রেন্ডে আছে না বিয়ারিশ ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজে থাকে। যদি আপ ট্রেন্ডে থাকে তাহলে প্রথমে বাই করব, নেক্সট সেল করব। তো বাই করব কোথায়? সাপোর্টে বাই করব। এবারে দেখতে হবে যে ইনস্ট্রুমেন্টটা সাপোর্টে আছে কি আছে না। যদি না থাকে তাহলে সাপোর্টে আসার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং তারপর বাই করলেন, আপনার নেক্সট রেজিস্ট্যান্স পর্যন্ত আপনি সেল করলেন। এবং এটা আমি একদম সিম্পল পদ্ধতি, কি পদ্ধতিতে আপনি ভাববেন, একদম প্রিলিমিনারি কেসে আপনাদেরকে আমি বলছি। দ্বিতীয় নাম্বার, যদি মনে করুন আপনি বিশ্লেষণ করে দেখলেন যে এটা ডাউন ট্রেন্ডে আছে, তাহলে কি করবেন? ডাউন ট্রেন্ডে থাকলে পরে আপনি প্রথমে করবেন সেল, পরে করবেন বাই। কিন্তু সেল কোথায় করবেন না, মার্কেটকে খুঁজবেন, মার্কেট রেজিস্ট্যান্স এরিয়াতে আছে না নেই। যদি রেজিস্ট্যান্স এরিয়াতে থাকে তাহলে আপনি সেল করবেন, বা রেজিস্ট্যান্স এরিয়াতে যাচ্ছে তাহলে যাওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন। তাহলে ভালো করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যখনই আঁকতে পারবেন এবং সেটা কতটা শক্তিশালী
সেটাকে আপনাকে বুঝতে হবে। সেটা যদি বুঝতে পারেন তাহলে পরে আপনি সেল করবেন রেজিস্ট্যান্সে যদি ডাউন ট্রেন্ডে থাকে। তৃতীয় নাম্বার ক্ষেত্র কি হতে পারে? সি, সেই ক্ষেত্রটা হতে পারে সাইডওয়েজ। তৃতীয় নাম্বার ক্ষেত্র হতে পারে সাইডওয়েজ। তৃতীয় সাইডওয়েজে কি হবে? মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকবে, রেঞ্জ বাউন্ড মার্কেট। এটাকে আর একটা কি নাম? রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে বাউন্ড হয়ে আছে, রেঞ্জ বাউন্ড মার্কেট। তাহলে রেঞ্জ বাউন্ড মার্কেট আমি কি করব না, আমি ব্রেকআউটের জন্য বা ব্রেকডাউনের জন্য ওয়েট করব, এটার জন্য ওয়েট করব। এটা প্রাইমারি লোকেদের কাজ, বিগিনার্সদের জন্য এটি কাজ। সাইডওয়েজ মার্কেটকে আরও অনেকভাবে ট্রেড করা যায়, সেসব অনেক দূরের কথা। একদম প্রথম ইন্ট্রাডের জন্য, একদম যারা বিগিনার্স, যারা নিজেরা কিছু করতে পারছেন না, তাদের জন্য এই পদ্ধতি আছে। প্রথমেই আপনি কি করবেন, আবার একবার বলে দিচ্ছি, প্রথমেই আপনি ট্রেন্ড অ্যানালিসিস করবেন, অর্থাৎ ট্রেন্ডটা কোন দিকে সেটা বিচার করবেন। নাম্বার এ, ট্রেন্ডটা যদি থাকে আপ ট্রেন্ড, তাহলে পরে কি করবেন? আপ ট্রেন্ডে থাকলে আপনার উদ্দেশ্য হবে বাই করা এবং তারপরে সেল করা। কিন্তু বাই কোথায় করবেন? সাপোর্টে। তাহলে সাপোর্টে আসার জন্য অপেক্ষা করবেন, সাপোর্টে আছে কিনা দেখবেন, তারপরে বাই করবেন। দ্বিতীয় নাম্বার, আপনি দেখলেন যে এটা আছে ডাউন ট্রেন্ডে, তাহলে আপনার উদ্দেশ্য হবে মার্কেটে প্রথমে সেল করব, পরে বাই করব। তাহলে সেল কোথায় করব? সেল করব রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্সে সেল করব। তাহলে রেজিস্ট্যান্সে যদি থাকে ভালো, তাহলে রেজিস্ট্যান্সে আসার জন্য অপেক্ষা করব। সি, হতে পারে আপনার কাছে কি থাকছে? সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জ বাউন্ড মার্কেট। তাহলে রেঞ্জ বাউন্ড মার্কেট বা সাইডওয়েজ থাকলে পরে আপনি কিসের জন্য অপেক্ষা করবেন? ব্রেকআউট বা ব্রেকডাউনের জন্য অপেক্ষা করবেন। রেঞ্জটাকে আপনি নির্ধারণ করবেন এবং নির্ধারণ করার পরে হয় উপরের দিকে কিংবা নিচের দিকের জন্য অপেক্ষা করবেন। সেল হলে রেজিস্ট্যান্সে সেল করবেন, যদি সাপোর্ট থাকে তাহলে সাপোর্টে আপনি বাই করবেন। এই হচ্ছে আপনার ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আপনার পদ্ধতি। ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য আপনাকে এটা পালন করতে হবে। আপনি যদি এটা পালন করতে পারেন তাহলে পরে আপনার অনেকখানি সিম্পলিফিকেশন হয়ে যাবে এই মার্কেটে কাজ করাটা। ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য এই পদ্ধতিটাকে প্রথমে অবলম্বন করুন। ট্রেন্ড অ্যানালিসিস করার পদ্ধতি বহু রকম আছে, সেই পদ্ধতি আপনাদেরকে শিখতে হবে। যারা মনে করুন আমার কাছে পয়সা দিয়ে প্রিমিয়াম অবস্থায় শিখছে, তারা সেগুলো জানে, তাদের সেগুলোকে জানা। আপনি কোনো জায়গা থেকে শিখুন যে ট্রেন্ড অ্যানালিসিস কীভাবে করতে হয়, চোখ কান খোলা রাখুন, বোঝার চেষ্টা করুন যে ট্রেন্ডটা কীভাবে চলছে। দ্বিতীয় নাম্বার, সেটাকে অ্যানালিসিস করুন যে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, এবং কখনো কখনো আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে চলে যাবে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে চলে আসবে। এবং যদি সেটাকে সাইডওয়েজ মার্কেট থাকে তাহলে একটা পদ্ধতি হচ্ছে ব্রেকআউট এবং ব্রেকডাউনের জন্য সেই রেঞ্জের থেকে আপনি অপেক্ষা করেন। তাহলে তিনটেকে যদি ছবি দিয়ে আপনাকে আঁকতে হয় তাহলে এটাকে রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, মার্কেট এখান থেকে উপরে উঠবে, এটা কি? এটা আপ ট্রেন্ডে থাকা মার্কেট। নাম্বার 2, রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে আপনি উপর থেকে সেল করবেন, এটা বি, মানে ডাউন ট্রেন্ডে থাকা মার্কেট। আর রেঞ্জ বাউন্ডে থাকা মার্কেট মানে হচ্ছে এরকম, আপনাকে অপেক্ষা করতে হবে ব্রেকআউটের জন্য বা ব্রেকডাউনের জন্য। আপনি ট্রেন্ড অ্যানালিসিসের মাধ্যমে এই তিনটি উপায়ে মার্কেটকে সহজ সরলভাবে আপনি কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন এবং আইডেন্টিফাই করে আপনি ইন্ট্রাডে ট্রেড নিতে পারেন। সেটা উচিত হবে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে করুন, 1 ঘন্টা টাইম ফ্রেমে করুন, ডেলি টাইম ফ্রেমে করুন, যেমন টাইম ফ্রেমেই করবেন। অ্যানালিসিস করুন ডেলি টাইম ফ্রেমে, আপনি ট্রেড নিন 5 মিনিটে, 15 মিনিটে, 3 মিনিটে, সেটা আপনার বিষয়। 1 ঘন্টাতে কিন্তু ডেলি টাইম ফ্রেমে আপনি অ্যানালিসিস করুন। তাহলে এই হচ্ছে আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। নমস্কার।